আসসালামু আলাইকুম। বহুদিন পূর্বে ছোটবেলা শিকত কুত খেলতাম শিক্ষুদা। তো অস্ট্রেলিয়া কইতো শিকত কুত কুতানি লাইলি আমার মামানি মজলো আমার ভাই মজলোর দাড়ি দিরা মুক্কা শরীর যায়। এসব অস্ট্রেলিয়া শিকত কুত খেলতো। এখন ডক্টর ইনুসে ওনার যে উপদেষ্টাগণ আছে ওদেরকে নিয়ে এই দেশের মধ্যে শিকত কুত খেলছে। শিকত কুত কুতানি লাইলি আমার মামানি মজলো আমার ভাই মজলোর দাড়ি দিরা মুক্কা শরীর যায়। আমার মনে হচ্ছে ওরা আর কোনো ওই দেশে নির্বাচন দিবে না, ওই রাষ্ট্র চালাইবে, ওরা মুক্তা শরীফ যাইবে। এই যে ডক্টর শফিকুরে মনো রাষ্ট্র ক্ষমতা দিয়া ডক্টর ইনুস মনে হয় হবে, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। আর ডক্টর শফিকটা প্রধানমন্ত্রী দিবে না, এই ব্যবস্থাই করতেছেন। দেশে নির্বাচন দিবেন না, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবেন না, কোম্পানি যার যেমনি খুশি এমনি দর বাড়াচ্ছে, একজনের কমে বেচছে, একজনের বিরুদ্ধে একজনে মামলা করছে কেন কমে বেছে। এটা কি আপনারা শোনেন না, দেখেন নাই? এসবে যে কোম্পানির জিনিস বাড়াচ্ছে, এটা কি আপনারা নজরে পড়ে নাই? সব কিছুর দর বাড়ছে। আপনারা কোথায় আছেন? আপনারা কি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন না? জনগণকে কি জবাব দেবেন কিছুদিন পরে যখন নির্বাচন দিবেন? 1 বছর বা 2 বছর, 10 বছর পর তো নির্বাচন দিবেন। তো এই বাস আপনাদের আশা দিয়ে যাইতো না? এই জনগণকে ভোগানি ভোগাচ্ছেন। অতি শীঘ্রই ভোগানি না ভুগিয়ে নির্বাচন দিয়ে দেশে একটা গণতন্ত্র সরকার সুস্থভাবে নির্বাচন দিয়ে গণতন্ত্র সরকার এনে তাদের হাতে দায়িত্বভার দিয়ে আপনি হজে চলে যান। এইসব আবে যাবে মানুষ নিয়ে এই দেশের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করবেন না। দেশের মানুষ আপনার প্রতি নারাজ হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। আর 1 মাস গেলে মনে হয় এই দেশে অনেক কিছু হয়ে যাবে। মানুষের গুস্ত মানুষে খাওয়ার চেষ্টা করছে এখনই। মানুষকে মানুষ দেখতে পারে না, কেমনে দেখবে? এক ভিক্ষা দিতে গেলেও এখন দিতে চাবে না, যে জিনিসের দর বাড়ে, হেডার দর বাড়তে আছে। ভিক্ষা দিলে পরের দিন আমি চলুম কেমনে? যারা আমরা দিন মজুর আছি আমরা দিনে রুজি করে খেতে হয়, আমরা তো বড় কষ্ট হয়। এসব না করে আপনারা নির্বাচন দিয়ে দেশে একটা গণতন্ত্র সরকার আনেন, তাহলে দেশে শান্তি ফিরে আসবে আমার মনে হয়। আসসালামু আলাইকুম।